উপস্থিত সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে থেকে 21 লগারিদম। আমি এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে আমি এই ভিডিওতে তোমাদের লগারিদম সম্পর্কে প্রাথমিক ধারণা দেবো, কারণ এই প্রাথমিক ধারণা ছাড়া তোমরা অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে শুরু করা যাক। লগারিদম কথাটা কোথা থেকে এসছে সেটাই তো আমরা জানবো। দেখো, তোমরা জানো 2 টু দি পাওয়ার কিউব সমান কত? 8। 2 টু দি পাওয়ার 4 সমান কত? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 মানে 4টে 2 গুণফল হচ্ছে 16। এরপর আমি যদি বলি 2কে কোন ঘাতে উন্নতি করলে 32 পাবো। তার মানে ধরো আমি এখানে 2 টু দি পাওয়ার x সমান 32 ধরলাম। 32 সমান আবার কত? 2 টু দি পাওয়ার 5, 5টা 2 এর গুণফল, তাই তো? তাহলে এখানে x সমান কত হলো? 5। তাহলে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 5, এখান থেকে আমি x সমান 5 মানটা পেলাম, মানে সমীকরণটা আমি সমাধান করতে পারলাম। কিন্তু আমি যদি বলি যে 2কে কোন ঘাতে উন্নতি করলে 7 পাবো। তার মানে এখানে 2 টু দি পাওয়ার x সমান 7। তাহলে এই সমীকরণটা ধরো, এই সমীকরণটাকে তুমি তোমাদের যে চেনা পদ্ধতিগুলো আছে, যোগ, গুণ, ভাগ, বিয়োগ অথবা উদ্ঘাটন বা অবঘাতন, এই যে 6টা মৌলিক প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানো, যেই 6টা মৌলিক প্রক্রিয়ার সাহায্যে তোমরা বিভিন্ন সমীকরণকে তোমরা সমাধান করতে পারো। কিন্তু সেই চেনা 6টা প্রক্রিয়ার সাহায্যে এই সমীকরণটাকে তোমরা সমাধান করতে পারবে না, তাই তো? এইখানে পারতে, এখানে বলতাম যদি 2কে যেমন এইখানে 2কে তৃতীয় ঘাতে উন্নতি করলে 8 পাবো, 2কে চতুর্থ ঘাতে উন্নতি করলে 16 পাবো। ঠিক নেই, এখানে দেখো 2কে পঞ্চম ঘাতে উন্নতি করলে 32 পাবো। তাহলে 2 টু দি পাওয়ার x সমান 32, এইখান থেকে আমি x সমান 5 মানটা বার করতে পেরেছি। কিন্তু আমি যদি বলি 2কে কোন ঘাতে উন্নতি করলে 7 পাবো, তাহলে সেই এই যে 2 টু দি পাওয়ার x সমান 7 হয়েছে, এই সমীকরণটাকে তোমরা চেনা যে 6টা মৌলিক প্রক্রিয়া আছে, যেমন যোগ, গুণ, ভাগ, বিয়োগ, উদ্ঘাটন বা অবঘাতন, এই 6টা মৌলিক প্রক্রিয়ার সাহায্যে এই সমীকরণটা সমাধান করতে পারবে না। তখনই বলছে যে লগারিদম ব্যবহার করে এই সমীকরণটাকে আমরা সমাধান করতে পারি। তাহলে এইখান থেকে লগারিদম ব্যাপারটা জিনিসটা এসছে। তা কি বলছে? 2 টু দি পাওয়ার x সমান 7, এই সমীকরণটি সমাধান করে পাই কি x সমান log 2 7। ঠিক আছে, তাহলে লগারিদম ব্যাপারটা এখান থেকে এসছে। তাই লগারিদমকে বলা হয় সপ্তম মৌলিক প্রক্রিয়া। তোমরা আগে যে জানতে 6টা মৌলিক প্রক্রিয়া, যোগ, গুণ, যোগ করা, গুণ করা, ভাগ করা, বিয়োগ করা কিংবা উদ্ঘাটন বা অবঘাতন, 6টা আগে জানতে, যার সাহায্যে বিভিন্ন সমীকরণ তোমরা সমাধান করেছো। এরপর থেকে তোমরা জানবে আরেকটা মৌলিক প্রক্রিয়া, সেটা হচ্ছে সপ্তম মৌলিক প্রক্রিয়া, সেটা হচ্ছে লগারিদম। তাই লগারিদমকে বলা হয় সপ্তম মৌলিক প্রক্রিয়া। সপ্তম মৌলিক প্রক্রিয়া, এটা শর্ট কোশ্চেন আসে, তাই তোমাদেরকে লিখে দিলাম। তাহলে এটা তোমরা মনে রাখবে যে লগারিদম ধারণাটা হচ্ছে সপ্তম মৌলিক প্রক্রিয়া। তাহলে একে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা এরপর আমরা জানব। না, যদি ধরো যদি a, m
দুটি বাস্তব সংখ্যা হয় এ আর এম হচ্ছে দুটি বাস্তব সংখ্যা যেখানে এবং এ গ্রেটার দ্যান 0 এম গ্রেটার দ্যান 0 এগুলো হচ্ছে কন্ডিশন আর হচ্ছে এ নট ইকুয়াল টু 1 তবে একটি বাস্তব সংখ্যা x কে নিধান বলতে কোনটা, যেমন এই যে নিচে যে 2টা ছিল এটা হচ্ছে নিধান, ঠিক আছে, এটাকে বলে নিধান। তাহলে নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হবে যদি এ টু দি পাওয়ার এক্স সমান এম হয় এবং আমরা লিখি সেটাকে এক্স সমান লগ এ এম এভাবে লিখি। তাহলে যদি এ এম দুটি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দ্যান 0 এম গ্রেটার দ্যান 0 এ নট ইকুয়াল টু 1 তবে একটি বাস্তব সংখ্যা এক্স কে নিধান এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হয় যদি এ টু দি পাওয়ার এক্স সমান এম হয় এবং আমরা লিখি সেটাকে এক্স সমান লগ এ এম। এগুলো হচ্ছে কন্ডিশন এ গ্রেটার দ্যান 0 এম গ্রেটার দ্যান 0 আর এ নট ইকুয়াল টু 1। যদি এ লেস দ্যান 0 অথবা এম লেস দ্যান 0 অথবা এ সমান 1 হয় তা সেক্ষেত্রে কি হয় সেগুলো আমি পরে আসছি, ঠিক আছে। আর একটা কন্ডিশন আছে, হ্যাঁ, সেটা কি, যে এম নট ইকুয়াল টু 1 এর জন্য লগ এ এম সমান যদি লগ বি এম হয়, মানে এ নিধান আর এখানে বি নিধান সাপেক্ষে এই দুটো মান সমান হয়, যদি একমাত্র এ সমান বি হয় সেক্ষেত্রে এই দুটো মান সমান হয়। তার মানেটা কি, তার মানে হচ্ছে অর্থাৎ এ নট ইকুয়াল টু এম নট ইকুয়াল টু 1 এর জন্য লগ এ এম এর মান হচ্ছে অনন্য, মানে ইউনিক। তার মানে কন্ডিশনটা কি বলছে, এম নট ইকুয়াল টু 1 এর জন্য যদি লগ এ এম সমান লগ বি এম হয় যদি একমাত্র এ সমান বি হয়, এ সমান যদি বি হয় তবেই একমাত্র এ নিধানের সাপেক্ষে এম এর মান বি নিধানের সাপেক্ষে এম এর মান সমান হবে যদি এ সমান বি হয়। তার মানেটা কি, তার মানে হচ্ছে লগ এ এম এর মান অনন্য, মানে ইউনিক। এরপর যে কন্ডিশনগুলো আছে উপরে কন্ডিশনগুলো সেইগুলো যদি না হয় কি হবে না, প্রথম ধরো যদি এম, প্রথম কন্ডিশন যদি এম লেস দ্যান 0 হয় তখন কি হবে, তখন বলছে লগ এ এম এর মান, লগ এ এম হচ্ছে অসজ্ঞাত, দুই যদি এম সমান 0 হয় তখনও বলছে লগ এ এম এর মান হচ্ছে অসজ্ঞাত, মানে সংজ্ঞায়িত করা যাবে না। তাহলে একমাত্র এম গ্রেটার দ্যান 0 হলেই সংজ্ঞায়িত করা যাবে। 3 নম্বর, যদি এ লেস দ্যান 0 হয় তাহলেও লগ এম হচ্ছে অসজ্ঞাত, মনে রাখবে। 4 যদি এ সমান 0 হয় তাহলেও লগ এম হচ্ছে অসজ্ঞাত,
5 যদি এ সমান 1 হয় তখনও বলছে লগ এম অসজ্ঞাত। ঠিক আছে, তাহলে কন্ডিশনগুলো প্রথমটা কি, এ গ্রেটার দ্যান 0 হতে হবে, এম গ্রেটার দ্যান 0 হতে হবে, আর এন নট ইকুয়াল টু 1 হতে হবে। আমি একটা দেখে দিচ্ছি কিভাবে অসজ্ঞাত হচ্ছে, তোমরা মন করলে বাকিগুলো তোমরা চেক করতে পারো যে অসজ্ঞাত কিভাবে হচ্ছে। ধরো প্রথমটা দেখে দিচ্ছি, এইটাই দেখে দিচ্ছি কিভাবে অসজ্ঞাতটা আসছে। প্রথম ধরি এম, এম এর মান হচ্ছে লেস দ্যান 0, তাহলে এম এর মান ধরলাম একটা, এম সমান ধরি, আমরা ধরি এম সমান -5 আর এ সমান ধরলাম 2। ঠিক আছে, তাহলে তখন দেখো লগ 2 - 5 সমান যদি আমরা এক্স ধরি তাহলে অতএব 2 x সমান তখন -5 হবে, তাই তো? আমি একটা চেক করছি যে কিভাবে অসজ্ঞাত হচ্ছে। তাহলে এম লেস দ্যান 0, তার মানে এম এর মান ধরেছি এটা -5, হ্যাঁ, এর মান ধরলাম 2, তাহলে তখন লগ 2 - 5 সমান যদি x হয় তাহলে 2 x সমান -5 হবে। এখন দেখো 2 xটা সবসময় গ্রেটার দ্যান 0, তাহলে এখানে দেখো তাহলে 2 xটা সবসময় গ্রেটার দ্যান 0, তাহলে 2 xটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে 2 x সমান -5 হতে পারে না। ঠিক আছে, তাহলে অতএব 2 x নট ইকুয়াল টু -5। কি বলেছি বুঝতে পারলে? যদি 2 xটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে 2 x সমান কি -5 হতে পারে? হতে পারে না। তাহলে m লেস ইকুয়াল টু 0, লগ m হচ্ছে অসজ্ঞাত। তাহলে অতএব m লেস দ্যান 0 হলে লগ 2m হচ্ছে লগ am হচ্ছে অসজ্ঞাত। আমি একটা দেখিয়ে দিলাম কিভাবে অসজ্ঞাত হচ্ছে, বাকি তোমরা মানগুলো বসিয়ে চেক করতে পারো যে কিভাবে অসজ্ঞাত হচ্ছে, আর নাহলে মনে রাখতেও পারো। হ্যাঁ, যে কন্ডিশনটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে এ গ্রেটার দ্যান 0 হতে হবে, এম গ্রেটার দ্যান 0 হতে হবে, এ নট ইকুয়াল টু 1 হতে হবে। তবে একটি বাস্তব সংখ্যা এক্সকে নিদান এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হয় যদি a⁴ সমান m হয় এবং লিখি আমরা x সমান লগ am। আর কি, আর m নট ইকুয়াল টু 1 এর জন্য লগ am সমান যদি লগ bm হয় তাহলে হবে কি a সমান b। তার মানে লগ am হচ্ছে একমাত্র ইউনিক মান, মানে অনন্য মান। এটা গেল সংজ্ঞা। এরপর যেই সূত্রগুলো দিয়ে তোমাদের অঙ্কগুলো আসবে, অঙ্কগুলো হবে, সেই সূত্রগুলো আমাদেরকে বোঝাচ্ছি। প্রথমটা দেখো, না প্রথম সূত্রটা হচ্ছে যদি m গ্রেটার দ্যান 0, n গ্রেটার দ্যান 0 আর হচ্ছে a গ্রেটার দ্যান 0 আর a নট ইকুয়াল টু 1, এই কন্ডিশনগুলোতে বলছে কি, বলছে লগ a mn সমান লগ am প্লাস লগ an। এটা প্রথম, ভালো করে মনে রাখবে। লগ a mn সমান লগ am প্লাস লগ an। দ্বিতীয়, লগ a m বাই n, মানে m কে n দিয়ে ভাগ হলে তখন কি হবে, তখন হবে লগ am মাইনাস লগ an। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে কি বললে বুঝতে পারলে? প্রথমটা হচ্ছে লগ am n সমান লগ am প্লাস লগ an, যদি দুটো গুণ থাকে, হ্যাঁ, তখন প্লাস হয়ে যাবে। তাহলে কি করে হচ্ছে একবার আমি প্রথমটা সূত্রটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিচ্ছি, দ্বিতীয় সূত্রটা তোমরা কিভাবে আসছে তোমরা দেখে নিতে পারো নিজেরাই। ওকে, না ধরো প্রথম সূত্রটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিচ্ছি।
ধরো লগ এ এম সমান পি, আর কি, আর লগ এ এন সমান হচ্ছে কিউ। ঠিক আছে, তার মানে এইখান থেকে কী হয়, এইখান থেকে আমরা পাই দেখো লগ এ এম সমান যদি পি হয় তাহলে এ টু দি পাওয়ার পি সমান এম, আর এইখান থেকে পাই এ টু দি পাওয়ার কিউ সমান এন, তাই তো। তার মানেটা কী হলো দেখো, এখন যদি এমকে এন দিয়ে গুণ করি, এম এন সমান কী হবে, এ টু দি পাওয়ার পি গুণিত এ টু দি পাওয়ার কিউ। এফ টু দি পাওয়ার পি গুণিত এ টু দি পাওয়ার কিউ জিনিসটা কি হয়, এ টু দি পাওয়ারে যোগ হয় গুণের সময়, তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ হয়। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো অতএব এম এন সমান এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। তাহলে এইখান থেকে লগারিদম ব্যবহার করে আমরা কি পাই, যে পি প্লাস কিউ সমান লগ এ এম এন। ঠিক আছে, আবার দেখো পি সমান কি, পি সমান হচ্ছে লগ এ এম, তার মানে পি এর জায়গায় তাহলে অতএব লগ এ এম, কিউ সমান কি লগ এ এন সমান লগ এ এম এন। তাহলে দেখো প্রথম সূত্রটা চলে এলো, লগ এ এম এন সমান লগ এ এম প্লাস লগ এ এন। ঠিক আছে, সে উল্টো দিকে লিখলে এভাবেই লেখা যায়। তাহলে সূত্রটা কীভাবে এলো তোমরা বুঝতে পারলে। এবার এই সূত্রটা কীভাবে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। এই একই কন্ডিশন অনুযায়ী যদি আমরা এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কি করতাম তাহলে কি হতো, মানে এম বাই এন যদি করতাম তাহলে কি হতো, তাহলে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ হতো। ভাগের সময় কি হয়, পাওয়ারে বিয়োগ, তার মানে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হয়ে যেত। তার মানে এম বাই এন সমান কি হলো, এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি তো পি মাইনাস কিউ সমান লগ ব্যবহার করে লগ এ এম বাই এন। পি মানে কি, পি মানে হলো লগ এম এম, তাহলে পি এর জায়গায় বসিয়ে দিচ্ছি লগ এ এম, আর কিউর জায়গায় বসিয়ে দিচ্ছি লগ এ এন। এটা সমান কত, লগ এ এম বাই এন। এই দুটো সূত্র ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র কি হলো, লগ এ এম এন সমান লগ এ এম প্লাস লগ এ এন, আর লগ এ এম এন সমান হচ্ছে যদি ভাগ হয় তাহলে তখন এটা বিয়োগ হয়ে যাবে, যদি গুণ হয় তখন যোগ হবে। এবার ভাগের গুণের এই সূত্র দ্বারা আর একটা সূত্র খুব আসে, সেটা হচ্ছে আমরা কি জানলাম, আমরা জানলাম লগ এ এম এন সমান তো লগ এ এম প্লাস লগ এন। ঠিক আছে, এইখান থেকে আমরা এই সূত্রটা আনতে পারি যে লগ এম ওয়ান এম টু এম করে ডট ডট দিয়ে যদি এম এন পর্যন্ত গুণ হয়, ঠিক আছে, দুটো গুণ নয়, এখানে অসংখ্য গুণ। হ্যাঁ, এন হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে সেইখানে যদি হয় তখন সেটা কি হবে, তখন সেটা হবে লগ এ এম ওয়ান প্লাস, এরকম যোগ হতে হতে যাবে, লগ এ এম টু প্লাস ডট 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 দিয়ে লগ এ এম এন। ঠিক আছে, তাহলে এইখানে দেখো দুটো গুণ থাকুক কিংবা তিনটে গুণ থাকুক কিংবা অসংখ্য গুণ থাকুক, যতগুণই গুণ থাকুক না কেন লগে সেটা যোগ আকারে এরকম হয়ে যাবে। ঠিক আছে, লগ এ এম ওয়ান এম টু এম করে ডট ডট এম এন পর্যন্ত গুণ করলে তাহলে সেটা সূত্র হচ্ছে লগ এ এম এম ওয়ান প্লাস লগ এ এম টু প্লাস লগ এ এন। আমি সূত্রটা ভালো করে লিখছি, আরেকবার বলে দিচ্ছি। তাহলে এটা বোঝা যাচ্ছে না, মানে কাটাকাটি হয়েছে, আমি আরেকবার লিখে দিচ্ছি। এই সূত্র থেকে আরেকটা সূত্র হয় যেটা হচ্ছে লগ এ এম ওয়ান গুণিত এম টু গুণিত এম থ্রি ডট 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 করে এম এন পর্যন্ত যদি গুণ হয় তখন সেটা হবে কি লগ এ এম ওয়ান প্লাস লগ এ এম টু প্লাস লগ
এ এম থ্রি এম করে ডট 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 দিয়ে প্লাস লগ এ এম এন, ঠিক আছে? তাহলে এটাও একটা সূত্র, এটা ব্যাকেট দিতে পারো একটা। তাহলে তোমরা দুটো সূত্র জানলে, এরপর আরো দুটো ইম্পর্টেন্ট সূত্র তোমাদেরকে বলছি, সেইগুলো তোমরা সম্বন্ধে জানো। 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রটা বলছে লগ এ এম টু দি পাওয়ার সি, এটা সমান কি হবে না, এটা সমান বলছে সি, সিটা প্রথমে চলে আসবে, নিয়ে লগ এ এম, এটা হবে। এটা হচ্ছে তৃতীয় সূত্র, এটা ইম্পর্টেন্ট সূত্র। তাহলে সূত্রটা কি, লগ এ এম টু দি পাওয়ার সি সমান সি লগ এ এম, সিটা প্রথমে চলে আসবে। তাহলে সূত্রটা কিভাবে আসছে দেখো, আমরা ধরি লগ এ এম সমান পি, তার মানে কি, তার মানে এ টু দি পাওয়ার পি সমান এম, ঠিক আছে? তার মানে হলো দেখো, এখন যদি এম টু দি পাওয়ার সি করি, তাহলে অতএব এম টু দি পাওয়ার সি সমান হচ্ছে এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার সি। তার মানে কি হচ্ছে, তাহলে মানে হচ্ছে এম টু দি পাওয়ার সি সমান এ টু দি পাওয়ার পি সি, তাই তো? এই জিনিসটা হলো। তাহলে দেখো, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি তো যে পিসি, পিসি সমান লগ এ এম টু দি পাওয়ার সি, এই যে এম টু দি পাওয়ার সি সমান যদি এ টু দি পাওয়ার পি সি হয়, তাহলে লগ ব্যবহার করে আমরা সেটা কি লিখতে পারি, পি সি সমান লগ এ এম টু দি পাওয়ার সি। এবার দেখো পি সি মানেই তো সিপি, তার মানে সি ইন্টু পি মানে আবার দেখো পি মানে হলো লগ এ এম, তাহলে পি এর জায়গায় লিখে দিচ্ছি লগ এ এম, এটা সমান লগ এ এম টু দি পাওয়ার সি। তাহলে উল্টো দিকে লিখলে কি লিখতে যায়, অতএব লগ এ এম টু দি পাওয়ার সি সমান সি লগ এ এম। তাহলে ওই সূত্রটা এলো। তাহলে সূত্রটা আশা করি তোমরা বুঝতে পারলে। এই সূত্রটা মনে রাখবে, লগ এ এম টু দি পাওয়ার সি সমান সি লগ এ এম, ওকে? এরপর যে সূত্রটা আসছে 4 নম্বর সূত্রটা, সেটাও তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট। সেই সূত্রটা কি না, বলছে লগ এ এম এটা সমান লগ বি এম গুণিত লগ এ বি। এটা হচ্ছে আমরা বলবো নিধান পরিবর্তনের সূত্র, এর নাম হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র। সূত্রটা মনে রাখো, লগ এখানে নিধান ছিল এ, তার সাপেক্ষে এম, সেটা সমান কি হলো লগ, আমি একটা অন্য একটা নিধান বি নিয়ে এলাম, তার সাপেক্ষে এম গুণিত, যেহেতু অন্য একটা নিধান নিয়ে এসেছি তাহলে আর একটা গুণ করতে হবে কি না, লগ এ সাপেক্ষে বি, এ নিধানের সাপেক্ষে বি, এটা গুণ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে চতুর্থ সূত্র, এর নাম হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র। লগ এ নিধানের সাপেক্ষে এম সমান লগ বি এম প্লাস লগ এ বি, ঠিক আছে? এবার দেখো এই সূত্রটাও তোমরা বার করতে পারো কিভাবে আসছে। হ্যাঁ, তাহলে সূত্রটা তোমরা কিভাবে আসছে আমি ধরো বার করে দিচ্ছি। ধরো লগ বিএম এটা সমান ধরছি আর, তাহলে এইখান থেকে আমরা কি পাই,
এখান থেকে বি এম সমান যদি আর হয় তাহলে বি টু দি পাওয়ার আর সমান এম। আর একটা ধরলাম লগ এ বি এটা সমান ডি, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার ডি সমান বি। ওকে, তাহলে এখন দেখো এম সমান তো বি টু দি পাওয়ার আর, বি টু দি পাওয়ার আর, তার মানে কি হলো এ টু দি পাওয়ার ডি হোল টু দি পাওয়ার আর, তার মানে কি এ টু দি পাওয়ার আর ডি বা ডি আর যাই বলো না কেন, তাহলে এম সমান কি হলো এ টু দি পাওয়ার আর ডি। তাহলে অতএব তাহলে এইখান থেকে কি লিখতে পারি বলতো, এম সমান যখন এ টু দি পাওয়ার আর ডি হলো, তাহলে অতএব আর ডি সমান লগ এ এম, তাই তো। এবার দেখো আর সমান কি, তাহলে আর সমান হলো লগ বি এম, আর ডি মানে কত হলো, ডি মানে হচ্ছে আর গুণিত ডি, তো তার মানে ডি মানে আবার লগ এ টু দি পাওয়ার বি, তাহলে লগ এ টু দি পাওয়ার বি এটা সমান লগ এ এম, সরি লগ এ এম। তাহলে এই সূত্রটা এলো, উল্টো দিকে আমরা লিখতে পারি কি, লগ এ এম সমান লগ বি এম গুণিত লগ এ বি। দেখো এই সূত্রটা এলো, তাহলে এই সূত্রটা ভালো করে রাখবে, লগ এ টু এম সমান লগ বি এম গুণিত লগ এ বি, ঠিক আছে। এবার এই সূত্র থেকে আরো কয়েকটা সূত্র আছে, সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে চারটেই প্রাথমিক সূত্র তোমরা মনে রাখবে ভালো করে, হ্যাঁ। সূত্রগুলো আমি এক কাছে লিখছি, হ্যাঁ, সূত্রগুলো আমি এক কাছে করছি। প্রথম সূত্রটা কি পেয়েছিলাম, লগ এ এম এন সমান লগ এ এম প্লাস লগ এ এন, ঠিক আছে। দ্বিতীয় সূত্র কি পেয়েছিলাম, লগ এ এম বাই এন সমান লগ এ এম মাইনাস লগ এ এন। তৃতীয় কি পেয়েছিলাম, লগ এ এম টু দি পাওয়ার সি সমান সি লগ এ এম, ঠিক আছে। চতুর্থ সূত্র কি পেলাম, লগ এ এম সমান লগ বি নিধানের সাপেক্ষে এম গুণিত লগ এ নিধানের সাপেক্ষে বি। তাহলে এই চারটে সূত্র, এই চারটে হচ্ছে প্রাথমিক সূত্র। এবার এই সূত্র থেকে আরো অনেক সূত্র হয়, যেটা তার মধ্যে আমি একটা সূত্র দেখিয়ে দিয়েছি, যে এই সূত্র থেকে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, সেই সূত্রটা হচ্ছে লগ এ এম ওয়ান এম টু এম থ্রি ডট ডট করে এম করে এম এন পর্যন্ত গেলে সেটা হয় লগ এ এম ওয়ান প্লাস লগ এ এম টু প্লাস লগ এ এম থ্রি এম করে ডট ডট দিয়ে প্লাস লগ এ এম এন, সেটা এই সূত্র থেকেই লেখা যায়, ঠিক আছে। এইটা হচ্ছে চারটে প্রাথমিক সূত্র, হ্যাঁ। এই সূত্র তোমরা ভালো করে করবে। এরপর দেখো এই 4 নম্বর যে সূত্রটা নিধান পরিবর্তনের সূত্র, হ্যাঁ, এইটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র। এই সূত্র থেকে আরো কয়েকটা সূত্র আছে, সেইগুলো দেখাচ্ছি না। এই সূত্র থেকে দেখো যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে লগ এ বি গুণিত লগ বি এ এটা সমান 1, লগ এ নিধানের সাপেক্ষে বি গুণিত লগ বি নিধানের সাপেক্ষে এ, এই দুটো গুণ করলে 1 হয়, ঠিক আছে।
তাহলে এর থেকে আরেকটা সূত্র, সেটা লিখতে পারি কি না, লগ এ নির্ধারণের সাপেক্ষে বি সমান 1/, এইটা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে নিচে চলে যাবে লগ বি/, তাহলে এই একটা সূত্র এলো, এই সূত্র থেকে আবার এই সূত্রটাও এলো। ঠিক আছে, তোমরা প্রথম এই 4টে সূত্র ভালো করে পড়বে, তাহলেই হবে, সেইখান থেকে এই সূত্রগুলো আসছে। এবার দেখো আর একটা সূত্র এখান থেকে আসে, সেটা হচ্ছে কি না সেইটা হচ্ছে লগ এ এম বাই লগ এ এন, এটা সমান লগ বি এম বাই লগ বি এন। এই একটা সূত্র, লগ এ এম বাই লগ এ এন সমান লগ বি এম বাই লগ বি এন। এই সূত্রটাও এই নিধান পরিবর্তনের সূত্র থেকে তৈরি করা যায়। ঠিক আছে, এরপর আর কয়েকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে শর্ট কোশ্চেন আকারে। সেইগুলো কি, সেইগুলো হচ্ছে লগ 1 সমান এর মান হচ্ছে 0, 2 হচ্ছে লগ এ নিধানের সাপেক্ষে এর মান হচ্ছে 1। ঠিক আছে, এ নিধানের সাপেক্ষে এর মান হচ্ছে 1। আরেকটা কি না, আরেকটা হচ্ছে এ টু দি পাওয়ার লগ এ এম, এটা সমান হচ্ছে এম। এ টু দি পাওয়ার লগ এ এম মানে হচ্ছে এম। এই একটা সূত্র ভালো, এই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে। এ টু দি পাওয়ার লগ এ এম সমান হচ্ছে মান হচ্ছে এম। ওকে, এইটা কিভাবে আসছে সেটাও তোমাদেরকে দেখানো যায় না। ধরো এই সূত্রটা কিভাবে আসছে দেখো, ধরি লগ এ এম সমান ইউ, তাহলে এইখানে দেখো, তাহলে এখানে এ টু দি পাওয়ার ইউ সমান এম, তাহলে অতএব এইখান থেকে লিখতে পারো, অতএব এ টু দি পাওয়ার লগ এ এম সমান হচ্ছে এম। উল্টো দিকে লেখা যায় এটা, হ্যাঁ কেমন রাখবে, এ টু দি পাওয়ার লগ এ এম সমান এম, মানটা এম। তাহলে একটা সূত্র, লগ 1 এর মান 0, লগ এ নির্ধারণের সাপেক্ষে এর মান 1। ঠিক আছে, আর একটা যে সূত্র আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লগ এ এম সমান যদি লগ এন হলে এ টু দি পাওয়ার লগ এই যে এইটা থেকেই লেখা যায়, হ্যাঁ এটা কিছু ব্যাপার নয়। লগ এ এম সমান যদি লগ এ এন হয়, তাহলে এ টু দি পাওয়ার লগ এ এম সমান এ টু দি পাওয়ার লগ এ এন হবে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তাহলে এত কোনো মনে দরকার নাই, তোমরা মোটামুটি মনে রাখবে। কোন মনে বলে দিচ্ছি, এই 4টে প্রাথমিক সূত্র, লগ এ এম, লগ এ এম বাই এন, লগ এ এম টু দি পাওয়ার সি, লগ এটা নিধান পরিবর্তনের সূত্র যেটা সেটা মনে রাখবে, আর লগ 1 এর মান 0, লগ এ নিধানের সাপেক্ষে এর মান 1, আর এ টু দি পাওয়ার লগ এ এম সমান এম। এই কটা সূত্র ভালো করে মনে রাখবে, বাস পারলেই তোমাদের বাকি অঙ্কগুলো হবে। এরপর আরেকটা জিনিস, যে দুটো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ লগারিদম বা স্বাভাবিক লগারিদম কাকে বলা। হ্যাঁ, এগুলো শর্ট কোশ্চেন আছে। সাধারণ লগারিদম কাকে বলবো,
না, বলছে যদি নিধানটা 10 হয় তখন সেই লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। যদি নিধানের মান 10 হয় তাহলে সেই লগারিদমকে আমরা সাধারণ লগারিদম বলা হয় তখন। এই লগারিদমটা আবার বিশেষ নাম আছে, কারণ এই ধারণাটা প্রথম চালু করেছিল হেনরি ব্রিগস। তার নাম অনুসারে এই বিশেষ লগারিদমকে আবার বিগারীয় লগারিদম বলা হয়। এই সাধারণ লগারিদমটাকে যেহেতু হেনরি ব্রিগস প্রথম চালু করেছিল, তাই জন্য তার নাম অনুসারে এই লগারিদমটাকে আবার বলা হয় বিগারীয় লগারিদম। বিগারীয় পদ্ধতি লগারিদম। ঠিক আছে, তাহলে সাধারণ লগারিদম আর বিগারীয় পদ্ধতি লগারিদম জিনিস দুটো এক। জিনিসটা কি, যখন নিধানের মান 10 হবে তখন সেই লগারিদমকে আমরা বলবো সাধারণ লগারিদম। আর হেনরি ব্রিগস যেহেতু এই পদ্ধতি প্রথম চালু করেছিল, তার নাম অনুসারে এই লগারিদমকে বলা হয় বিগারীয় লগারিদম। এটা মনে রাখবে ভালো করে, শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আর একটা লগারিদম হচ্ছে যেটা আমরা প্রচুর ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদম জিনিসটা কি, যখন লগারিদমের একটা নির্দিষ্ট মান, সেই মানটা হচ্ছে লগারিদমের নিধানের যে নির্দিষ্ট মান মানে ব্যবহার করা হয়, তখন সেই লগারিদমকে বলা হয় স্বাভাবিক লগারিদম। তাহলে যখন নিধানের মান যেটা ইকুয়াল টু কত না, এর মান একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে হচ্ছে 2.71 আর 2.8 কাছাকাছি। তাহলে যখন লগারিদমের নিধানের মান হচ্ছে কত 2.71 আর 2.8 কাছাকাছি, তখন সেই লগারিদমকে আমরা বলবো কি স্বাভাবিক লগারিদম। ওকে, তাহলে কি, যখন লগারিদমের নিধানের মানটা হচ্ছে 2.71 আর 2.8 কাছাকাছি, তখন সেই লগারিদমকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম। এই স্বাভাবিক লগারিদমের একটা নাম আছে, তার নাম হচ্ছে নেপিয়রির পদ্ধতি। নেপিয়রির পদ্ধতির নামটা কেন হয়েছে না, ইংরেজ গণিতজ্ঞ নেপিয়রের নাম অনুসারে এর নাম হচ্ছে নেপিয়রের পদ্ধতি, কারণ নেপিয়রের বইয়েতে প্রথম এই লগারিদম ব্যবহার করা হয়। তাহলে যেহেতু ইংরেজ গণিতজ্ঞ নেপিয়র এই পদ্ধতিতে প্রথম চালু করেছিল, তাই তার নাম অনুসারে এই স্বাভাবিক লগারিদমটার আরেকটা নাম হচ্ছে নেপিয়রের পদ্ধতি। ঠিক আছে, এর আর একটা নাম হচ্ছে
তাহলে কি, যা ইংরেজ গণিতজ্ঞ নেপোলিয়ন প্রথম এইটা চালু করেছিল বলে তার নাম অনুসারে এই স্বাভাবিক লগারিদমকে আর একটা নাম আছে নেপোলীয় পদ্ধতি। নেপোলীয় পদ্ধতি, ঠিক আছে। যেখানে নিধানের মানটা হচ্ছে ই হচ্ছে এর মান কত 2.71 আর 2.8 কাছাকাছি। ওকে, তাহলে এই পর্যন্তই তোমরা যদি জানো ভালোভাবে তাহলে অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তোমাদের যে মনে রাখতে হবে যে সূত্রগুলো, এই 4টে প্রাথমিক সূত্র, সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, আর লগ 1 এর মান 0, লগ এ নিধানের সাপেক্ষে এর মান 1, আর এর টু দি পাওয়ার লগ এ এম সমান এম, এই মানগুলো ভালো করে মনে রাখতে হবে। আর শর্ট কোশ্চেন আসার জন্যে যে সাধারণ লগারিদম কাকে বলা হয়, যখন লগারিদমের নিধানের মানটা 10 হয়। সাধারণ লগারিদমের একটা নাম হচ্ছে বিগাড়ীয় পদ্ধতি, কারণ বিগাড়ীয় প্রথম এই পদ্ধতিটি চালু করেছিল বলে তার নাম অনুসারে নাম হয় বিগাড়ীয় পদ্ধতি। বিগাড়ীয় নয়, হেনরি বিক্স প্রথম এই পদ্ধতিটি চালু করেছিল বলে তার নাম অনুসারে, হেনরি বিক্সের নাম অনুসারে এই পদ্ধতির নাম হচ্ছে বিগাড়ীয় পদ্ধতি। সাধারণ লগারিদম ছাড়া আরেকটা লগারিদম আছে, সেটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। যখন নিধানের মানটা হয়, হচ্ছে কত 2.71 আর 2.8 কাছাকাছি। এই লগারিদমের আরেকটা নাম হচ্ছে নেপোলীয় পদ্ধতি। কারণ ইংরেজ গণিতজ্ঞ জন নেপিয়র এই পদ্ধতিটি প্রথম চালু করেছিল বলে। জন নেপিয়র, মনে রাখবে, জন নেপিয়র এই পদ্ধতি চালু করেছিল বলে তার নাম অনুসারে এটাকে বলা হয় নেপোলীয় পদ্ধতি। ঠিক আছে, আশা করি তোমরা একটা প্রাথমিক ধারণা পেলে। এর পরবর্তী ভিডিওতে আমি লগারিদম অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো।